আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তো ফ্রেঞ্চ ফ্রাই করব। আসলে এক আপু আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলেন আজ কয়েকদিন যাবত, আপু একটু প্যাটিসের রেসিপি দাও, আপু একটু আলু ভাজির রেসিপি দাও, একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি দাও। তো আমি সময় করে উঠতে পারছিলাম না, এত বেশি পেরেশানিতে থাকি, বাসায় রান্না বাড়া, তারপর নিজের পড়াশোনা, তারপর হচ্ছে বেবি, হাজবেন্ড, এই সমস্ত কিছু মিলায় কোনোভাবেই আমি সমস্ত রেসিপি দিতে পারি না। অনেকের অনেক রকম রিকোয়েস্ট আছে, ইনশাল্লাহ একে একে সবারটাই পূরণ করব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর কি। তো আমি এজন্য ফ্রেঞ্চ ফ্রাই করব বলে এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি। আর আমি বাসায় যখন ফ্রেঞ্চ ফ্রাই করি আমি যে কোনো সাইজের আলু দিয়ে করে ফেলি, খাওয়া গেলেই তো মিটে গেল, তাই না? তারপরেও একটা কথা আছে না, দেখার সৌন্দর্য হচ্ছে মেইন। তো দেখতে যদি ভালো না হয় তাহলে খেতেও ভালো লাগবে না, তো দেখাতে হলে তো অবশ্যই আমাকে প্রপারলি দেখাতে হবে। তো আমি 2টা আলু হচ্ছে এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো মোটামুটি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন প্রত্যেকটা আলু কিন্তু আমি কেটে নেব। আর এই আলুগুলো যত চিকন হবে তত বেশি মজা লাগবে, তবে একেবারে চিকন না, মানে আমি যেভাবে কাটতেছি তার থেকেও আরেকটু চিকন চিকন হলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, পরিমাণে অনেক বেশি হয় আর কি। তো আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই খুব একটা তেমন কিছুই না, এটা সবাই মোটামুটি জানে। তারপরেও কিছু কিছু মানুষ এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গেলে ভুল করে, সেটা হচ্ছে তারা কেউ মানে সরাসরি আলু কেটে তেলে দিয়ে দেয়, এটা মোটেও করা উচিত না। অনেকে আছে আলু একদম সিদ্ধ করে আপনার হচ্ছে ভাজতে চলে যায়, এটাও ঠিক না। জাস্ট হচ্ছে আলুকে একটু ভাপিয়ে নিতে হবে, সিদ্ধ না। তো আমার সমস্ত আলু কিন্তু এভাবে করে কাটা শেষ। আমি একটু লবণ দিয়েছি, উষ্ণ মানে ফুটন্ত গরম পানি, উষ্ণ না, আসলে ভুল বলেছি। তো এখানে আমি সেই কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব, বেশি না। তারপর আমার মনে হচ্ছে আমি বেশি করে ফেলেছি, আমি আমার বেবি নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার চুলায় যে আমি আলু দিয়ে আসছি আমার খেয়াল ছিল না, একটু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এতটা সিদ্ধ করা যাবে না, একটু কম সিদ্ধ থাকবে, মানে ভেঙে যাবে না, শক্ত শক্ত টাইপের থাকবে, বাট একটু ভাপিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হবে। তো আমি হচ্ছে এখানে আগে থেকে তেল রেডি করে রাখছিলাম, সেটা ঢেলে দিচ্ছি। আর এই তেলগুলো কিন্তু আমি সবসময় বিভিন্ন ভাজাভাজির কাজে কিন্তু ইউজ করি, তো সেগুলোকে জমা করে একটা সাইডে রেখে দিই, তারপরে আবার সেঁকনা দিয়ে সেকে সেকে তারপরে আমি আবার ইউজ করি, ঠিক আছে? কোনো তেল আমি অপচয় করি না, ফেলে দিই না, কারণ এগুলা একবার ভাজলে কি সেটা নষ্ট হয়ে যায়? হয় না, অন্ততপক্ষে 3-4 বার ভাজবো, তারপরে আদার্স কাজে লাগাবো। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এখন আমি আলতো হাতে নাড়তেছি, কারণ আমার আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এতটা সিদ্ধ করা যাবে না, জাস্ট 2 মিনিটের মতো রাখতে হবে। তো মোটামুটি কালারটা দেখে বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হয়ে গেছে প্রায়। এখন তো আমার অনেক বেশি লোভ লাগতেছে, কারণ আমি এখন এডিট করতে বসছি, তো এই তো এখন পরিবেশন করার পালা। তো এরকম হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলা। আর এটা কিন্তু ভেতরে সফট হবে আর উপরে একটু ক্রিস্পি টাইপের হবে। এখন আমি একটু সস দিয়ে পরিবেশন করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।